একবার খেলে মুখে লেগে থাকবে এই চিকেন কোপ্তা রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কোপ্তা রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার। খুব সিম্পলভাবে করে দেখিয়েছি। আশা করছি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এ পর্যায়ে আমি বাদাম নিয়ে নিয়েছি 1 চামচ, নিয়ে নিব 2 চামচ পেঁয়াজ বেরেস্তা, নিয়ে নিব 1 চামচ গুঁড়ো দুধ। এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম ব্লেন্ডারে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেন পেস্টটা আমি ঢেলে নিব। এখানে আমি চিকেনের ছলিট মাংসটা নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে। এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি 2 পিস ব্রেড, শুধু সাদা অংশটা নিয়েছি ব্রেডের, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এ পর্যায়ে আমি এটা ব্লেন্ডারে ঢেলে নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 চামচ পেঁয়াজ কুচি, অ্যাড করে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, অ্যাড করে দিলাম 1/2 চামচ কাবাব মশলা, দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়ো, আর কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে সবগুলো উপকরণ আমি একসঙ্গে ব্লেন্ডার করে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। দেন চিকেন কিমাটা আমার রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা ঢেলে নিলাম। এ পর্যায়ে এটা বার্নিংয়ের জন্য আমি 1 চামচ বেসন অ্যাড করে দিলাম। এখানে খুব বেশি বেসন ইউজ করা যাবে না, তাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন চিকেন কিমাটা খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা যেরকম শেপ দেওয়ার সেটাই দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কোনো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কি ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। এখন আমি কিমা নিয়ে গোল গোল শেপ করে কোপ্তাটা বানিয়ে নিব। এই কোপ্তাটা বানানোর পর আপনারা এটা ভেজেও রান্না করতে পারবেন, আবার ডিরেক্ট গ্রেভিতে দিয়েও রান্না করতে পারবেন, আবার কেউ চাইলে ভাপিয়েও রান্না করতে পারবেন, যার যেটা ইচ্ছে। আজকে আমি এটা তেলে ভেজে রান্না করব। আমার কাছে তেলে ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে, আর আপনারা চাইলে খুব হালকাভাবে ফ্রাই করে নিতে পারেন, তবে আমি একটু বেশি ফ্রাই করব, এতে আমার খেতে ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলো আমি এপিট ওপিট খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। দেন আমার এটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন কোপ্তা ফ্রাই করা আমার হয়ে গিয়েছে। চুলোয় একটি প্যান বসিয়ে তাতে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি, সামান্য একটু ভেজে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। দেন খুব হালকাভাবে ভেজে নিব। আর এই কোপ্তা রান্নাতে খুব বেশি তেল দিতে হয় না, আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, অ্যাড করে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। দেন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। দেন এ পর্যায়ে আমি লিকুইড দুধ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1 চামচ চিনি। দেন আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিব আগে যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর এই রান্নাতে আমি কোনো পানি ইউজ করব না, দুধটাই ইউজ করব, এতে খেতে ভালো লাগে। আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এ পর্যায়ে অ্যাড করে দিব 1/2 কাপ টক দই, 2 চামচ মিষ্টি দই। আপনাদের হাতের কাছে মিষ্টি দই না থাকলে শুধু টক দই দিয়ে করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব। দেন অ্যাড করে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, অ্যাড করে দিব 4-5টা কাঁচামরিচ, অ্যাড করে দিব 1 কাপ লিকুইড দুধ। দেন সবগুলো উপকরণ আমি একটু নাড়িয়ে দিব যাতে নিচে না লেগে যায়।
এ পর্যায়ে অ্যাড করে দিব 1 ফালি লেবুর রস, দিয়ে দেব 1 চামচের মতো টমেটো সস। চাইলে টমেটো সসটা স্কিপ করতে পারেন। সামান্য একটু ফুটে আসলে এর মধ্যে অ্যাড করে দিব কোপ্তাটা, দেন দিয়ে একটু নাড়িয়ে দিব, দেন ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এর ঝোলটা অনেকটাই টেনে এসেছে আর এই চিকেন কোপ্তাটাও রেডি হয়ে গিয়েছে। আপনারা যখন দেখবেন তেলটা ভেসে উঠেছে, এ পর্যায়ে বুঝে নিতে হবে যে কোপ্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে কোপ্তাটা নামিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। তো গাইস, রেডি হয়ে গেল আমার লোভনীয় চিকেন কোপ্তা। যারা এখনও ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো গাইস, আমার সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।